ছিল? আমাদের এলাকায় যাওয়া হয়। তাহলে মোটামুটি সবাই জানো। আমরা কিসের কাজে আসছি এখানে? আমরা ইসলামী আন্দোলনের কাজে আসছি নাকি? জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাকে বাংলাদেশে বলে ইসলামী আন্দোলন, আল্লাহর পথে সংগ্রাম। জিহাদ ফি সাবিলিল্লাহ হলো আল্লাহর পথে সংগ্রাম করা। তো আল্লাহর পথে সংগ্রাম করা এটা কি ধরনের আমল? এটা করলে সব কি, না করলে এটা ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার মানদণ্ড কি হবে, সে ব্যাপারে আমাদের কিছু ধারণা থাকা দরকার নাকি? আমরা অনেকেই মনে করি যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহ তাআলার কিছু কিছুটা ইবাদত বান্দেগি করবো, আর নিজেরা সংসার প্রতিপালন করা, সন্তান সন্ততি মানুষ করা, নিজেদের সংসার নিজেদের কার্যক্রম উদযাপনের মাধ্যমেই দুনিয়ার আনুষ্ঠানিকতা শেষ করা, এটাকেই আমরা মনে করেছি এটাই দুনিয়ার জীবন, এটাই হায়াতে জিন্দেগি, আর এই কাজের জন্যই বোধহয় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আসলে কি বিষয়টা তাই? বুঝেও না। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দেখেন মানুষকে সৃষ্টি করার পরে দুনিয়ায় পাঠালেন, আর আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়ায় মানুষ পাঠালেন, মানুষ যখন এই উদ্দেশ্য থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো, তখনই আল্লাহ তাআলা মানব জাতির জন্য রাখাল পাঠালেন। যুগে যুগে কালে কালে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জনপদে আল্লাহ তাআলা রাখাল পাঠিয়েছেন। তাদের নাম কি? নবী এবং রাসূল, তাদেরকে পাঠিয়েছে। প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াত ছিল, প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াত ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, হে আমার কওমের লোকেরা, তোমরা কি করো? আল্লাহর দাসত্ব গ্রহণ করো। ইয়া কওমি উবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, হে আমার লোকেরা, হে আমার কওমের লোকেরা, বংশের লোকেরা, তোমরা কি করো? এক আল্লাহর আনুগত্য করো, দাসত্ব মেনে নাও, আর ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। তাগুত কি জিনিস? তাগুত হলো যে আল্লাহর আইন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা আইন তৈরি করে, হুকুম তৈরি করে, বিধান তৈরি করে, সংবিধান তৈরি